অ্যাপসটাকে কিভাবে আমরা অপারেট করব, কিভাবে আমরা অ্যাটেন্ডেন্স দেব, দোকানে গিয়ে দোকানে যাওয়ার আগে কি বলতে হবে সেই বিষয়ে তো আমরা অডিও দিয়েছি, স্যারের অডিও আছে, সেটা শুনলে সবাই বুঝতে পারবেন যে আমরা একটা দোকানদারকে ফোন করার আগে কি অ্যাপ্রোচ করব, সেই কথাগুলো বলবো। এবং প্রয়োজনে আমি সঙ্গে থাকবো সবারই, একদিন করে সবার সঙ্গে আমরা শুরুর দিকটায় থাকবো, যাতে সবাই আমরা অ্যাপ্রোচ গুলো ঠিকঠাক ভাবে করি। আর তারপরে কাজ একদমই ইজি, খুব কঠিন কাজ কিছু নয়। তো আস্তে আস্তে আমরা একটা দুটো করে করতে করতে 2-4 দিনের মধ্যে আমার মনে হয় আমরা সবাই সড়গড়া হয়ে যাবো। তো এই পরিস্থিতিতে আমরা একটু স্যারকে নেব লাইনে, যে কিভাবে আমরা শুরুটা করব, কি ওয়েতে। একদম সকালবেলা আমরা 9টার মধ্যে কিভাবে অ্যাটেন্ডেন্স দেব, কিভাবে আমরা মার্কেটে যাব, কি করব, অসুবিধা হলে আমরা কি করব, এসব ব্যাপারে স্যার আমাদেরকে গাইড করবেন। এই জিনিসগুলো আজকে শুনে নিন। আজকে আমরা 2-4 জন মার্কেটে যাব, প্রথম দিন আমরা কিছু দোকান ভিজিট করব এবং প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নেব, কি হচ্ছে কিভাবে হচ্ছে, স্যারের সাহায্য সেক্ষেত্রে আমরা নেব। আর তারপরে বাকিদের আগামী কাল থেকে আমি আরো দুজন করে প্রত্যেককে মার্কেটে গিয়ে গিয়ে তাদের কিভাবে কাজ হবে না সেগুলো সম্পর্কে গাইড করার চেষ্টা করব। তো আমরা একটু মিনমা স্যারকে ডেকে নেব। স্যার, যদি আপনি অডিবল হন তাহলে একটু কাইন্ডলি আপনি আসবেন, একটু আমাদেরকে গাইড করবেন। ঠিক আছে, সবাই সবাই চলে এসছে? হ্যাঁ, সবাই চলে এসছে তো? হ্যাঁ স্যার, সরি চলে এসছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, কাউকে একটা স্ক্রিন হ্যাঁ স্যার, সবাই চলে এসছে। শেয়ার করে ক্যামেরাটা অন করতে বলো। আচ্ছা, ভেঙ্কট, কি তুমি করতে পারলে না ল্যাপটপ থেকে? তো না, ল্যাপটপ থেকে ইয়ে হবে না, রেকর্ডিং হচ্ছে তো, আমি রেকর্ডিং করছি, তুমি ভেঙ্কট, অন্য কাউকে বলো। বলছি ল্যাপটপ থেকে হবে না স্ক্রিন শেয়ারটা। আচ্ছা, তো পাবনা তুমি আরেকটা ল্যাপটপ থেকে করলে হবে না, আরেকটা মোবাইল থেকে জয়েন করে যাও না? ক্যামেরাটা অন করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি 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 চেষ্টা করছি স্যার, আমি চেষ্টা করছি আমার এখান থেকে। হ্যাঁ, বুঝছি। তোমার পাশে কেউ আছে তো, যাকে দেখাবো আর কি, সে আছে তো পাশে? আমার সঙ্গে না, আমরা তো বাড়িতেই আছি সবাই সভাপতি। তোমাকে বললাম এই মুহূর্তে তোমার একটা ক্যামেরা কাউন্টটা অন করে এই মুহূর্তে তো আমার পাশে কেউ নেই। তাহলে অন্য একটা ফোন কানেক্ট করো, দিয়ে কাউকে বলো অন্য ফোন থেকে জয়েন করে ক্যামেরাটা অন করে দেখাতে। হাসিল অ্যাপটা কিন্তু স্ক্রিন শেয়ার হয় না, ঠিক আছে, সিকিউরিটি পারপাস। তার জন্য একটা অন্য ফোন থেকে কানেক্ট হয়ে সেই ফোন থেকে ক্যামেরা দিয়ে দেখাতে হবে হাসিল অ্যাপ। আচ্ছা আচ্ছা, আচ্ছা, সেক্ষেত্রে তো হবে না। দুটো ফোন স্যার আমি চেষ্টা করছি। আরেকটা ফোন থেকে কানেক্ট হয়। হ্যাঁ, ওকে, আমি চেষ্টা করছি। তোমার ফোনটা একটু তোমার তোমার হাসিল অ্যাপটা খুলে তো? হ্যাঁ স্যার, একটা মিনিট, আমি আমার বাড়ির ফোন থেকে করার চেষ্টা করছি, একটা মিনিট।
রেডি হয়নি এখনো? রেডি হো, কটা বাজে না? 7টা বাজে। তুমি কি? আমি নিয়ে যাচ্ছি। তোর রাবার কাটার সব কোথায় গেল? বুঝলে? ও ফোনটা আবার লস হয়ে গেছে। লাগবে না, সেগুলো ব্যাগে ঢুকিয়ে নিয়ে যা। যে এরকম করবে তারপরে পুরো বসে পড়াশোনা নিরাপত্তায় নিয়ে যাবে। ফোনটার লকটা একটু খুলে দেবে প্লিজ। দেখলাম তো নিচে রেখেছো, ওই তো হাতে সাদা রাখো। খুলছে না। এখন দাও না, এখন কাঠের করে না। ধরো ধরো ধরো, কিছুক্ষণ মনে হচ্ছে টাইম লাগবে। হুম। জগন্নাথ বলছি, তোমার হাসিল অ্যাপটা খুলে তো? জগন্নাথ, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, আমার আসলে খোলে। না খুললে আবার ওদেরকে দেখাতে হবে এটা। হ্যাঁ একদম শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ আমি আরেকটা ফোন থেকে কানেক্ট করছি স্যার, একটু একটা মিনিট সময়। আরেকটা ফোন থেকে আমি connect করছি। মারাটা আমি রেখেছি, আমি বলেছি এই যে তো মারাটা হ্যাঁ স্যার, আমি দুটো ফোন থেকে কানেক্ট করেছি। এবারে আমার ফোন থেকে আমার ফোন থেকে কি আমি এবার স্ক্রিন শেয়ারে যাব? তুমি যেটা আরেকটা যেটা ফোন নিলে সেই ফোন থেকে স্ক্রিন শেয়ার করো, যে ক্যামেরাটা অন করে দিয়ে তোমার ফোনটা দেখাও হাসিল অ্যাপটা, সবাই যেন দেখতে পারে। হ্যাঁ ওকে। হ্যাঁ ওখানে টাইম হচ্ছে। দরকার বলে তুমি এখান থেকে বেরিয়ে যেতে পারো, এখন লেফট হয়ে যাও, তোমারটা থেকে লেফট হয়ে যাও, ওই ফোন থেকে জয়েন করো, দিয়ে স্ক্রিন শেয়ার করো, দিয়ে দেখাও এখানে। ঠিক আছে, এবার ক্যামেরাটা অন করো, ক্যামেরাটা অন করে তোমার ফোনটা দেখাও হাসিল অ্যাপটা। ক্যামেরার অপশনটা কোথায় দেখি একটু? হ্যাঁ ওটা। অ্যাপটা মিনিমাইজ করো, দিয়ে ক্যামেরা অন করো। একটু ছাড় তো, শিখে আছে। স্যার ভিজিবল? ওকে ঠিক আছে, হাসিল অ্যাপটা খুলো। ওয়ার্কে যাও, ওয়ার্কে পাবে হাসিল অ্যাপ। বিজনেস অ্যাসিস্ট থেকে কি? বিজনেস অ্যাসিস্টটাকে হাসিল অ্যাপ বলে। হ্যাঁ বিজনেস অ্যাসিস্ট খুলবো? খুলো।
ঠিক আছে, এবার দেখো এখানটায় সবার খুলছে নিশ্চয়ই এরকম। এই খুললে জায়গাটা, কি হবে প্রথম বলো, কি হ্যাঁ বলছো? হ্যাঁ, এই জায়গাটা সবাই দেখেছে কিনা সেটাই আবার জিজ্ঞেস করলো। ঠিক আছে, না হলে স্যার আমি দেখিয়ে দেবো, অসুবিধা নেই, আপনি বলুন, কন্টিনিউ করুন। কালকে আসলে একবার খুলেনি কেউ, আজকে খুলে না। দেখেনি? হ্যাঁ হ্যাঁ দেখেছে, এখন সবার সাথে না সামনাসামনি খুলে যাওয়া। তুমি ইনস্টল করলে কি করে তাহলে? ইনস্টল করে তোমাকে খুলে দেখাতে হতো। খুলে গেছে স্যার এগুলো, কিন্তু ওই আমি সামনাসামনি নিজে গিয়ে দেখিনি, তো দেখে নেবো এরপর সবার সাথে ফিজিক্যাল মিট হলে দেখে নেবো। বলছি উপরে ওঠ, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এইভাবে সবাই খুলে নাও নিজের ফোনে নিচে দরকার পড়লে। বস। আচ্ছা খুলে নিয়ে এখানে দেখো ফিল্টার, ফিল্টার আছে উপরে, ফিল্টার গুলো ক্লিক করলেও আসে দোকান, না করলেও আসে, ঠিক আছে। এবার কাজটা আমরা কোথায় করবো, সবাই দরকার বলে লিখে রাখবে, ভুল যেন না হয় কারো। হ্যাঁ, ফিল্টার হবে এখানটায় কেওয়াইসি হাই লো মিড সব সিলেক্ট করো। কেআইসি হাই, মিড, লো, পরে আরো সরাও। ভেরিফাই ভেরিফাই মার্চেন্টে আপাতত কাজ করার দরকার নেই, ঠিক আছে। ওকে, ভেরিফাই মার্চেন্টটা 3 দিন পর তোমাদেরকে বলছি, হ্যাঁ তখন তোমরা কাজ করবে, ঠিক আছে, Okay. এখন দরকার নেই। তাহলে ভেরিফাই মার্চেন্টটা স্কিপ করে আমরা যে গেলাম হচ্ছে ভেরিফাই কেওয়াইসি। ভেরিফাই আচ্ছা, কেও ভেরিফাই কেআইসি, করো, হ্যাঁ ভেরিফাই কেওয়াইসিটা সিলেক্ট করো। হ্যাঁ করলাম। হ্যাঁ হিপো ইনঅ্যাক্টিভ অ্যাক্টিভ দেখো আছে, তারপরে এটা ওটা সিলেক্ট করো, ওটা তো কাজ করা যাবে। হিপো অ্যাক্টিভ, হ্যাঁ ব্যাকটা দাও। আরো আসছে দেখো পরে, ক্যামেরাটা অন করো, এসপি, অন করো ক্যামেরাটা, দেখতে পাচ্ছ। ও সরি সরি, ক্যামেরাটা বসে। হ্যাঁ এসপি চানেও কাজ করা যাবে, ফটোস কাজ করা যাবে, রেটিংস কাজ করা যাবে, পরপর সিলেক্ট করতে থাকো একটা একটা করে। অটো রেটিংস, ওকে, ক্রিয়েট জিবিপি করা যাবে, হ্যাঁ পরপর করতে থাকো, ক্রিয়েট জিবিপি। তারপরে দেখো কি আসছে, অ্যাটাচ কিওয়ারএস করা যাবে, এসপি ইনঅ্যাক্টিভ, এসপি অ্যাক্টিভ করা যাবে, এসপি সিম রিপ্লেস, এসপি টার্গেট সব করা যাবে এগুলো। টার্ম এন্ড কন্ডিশন আছে বলে দিচ্ছি, সেটা করো, এটা সিলেক্ট করো, এটা সিলেক্ট করো, এসপি অর্ডার। গোল্ডি অনবোর্ডিংটা এখন দরকার নাই, গোল্ডি অনবোর্ডিংটা এখনো কাজ শুরু হয়নি, এটা পরে শুরু হবে। এসপি রিভিউ, এসপি রিপ্লেস করা যাবে, করো, এসপি রিপ্লেস, করাও। রুপি টার্গেট, ইনঅ্যাক্টিভ অ্যাক্টিভ সবই করা যাবে, করো। টার্গেট ইনঅ্যাক্টিভ, অ্যাক্টিভ, সাপোর্ট, সাপোর্ট ক্রেডিট সব করা যাবে, করো। সাপোর্ট ক্রেডিট, স্ট্রাকচার এলিমেন্ট করা যাবে। আচ্ছা পার্মানেন্ট ক্লোজটা করা যাবে না, হ্যাঁ এটা কিন্তু মানে পার্মানেন্টলি করা যাবে না, পার্মানেন্ট ক্লোজ এটা পুরোপুরি বাদ পার্মানেন্ট থাকে। ক্লোজটা মানে একদমই বন্ধ করে দিয়েছে পার্মানেন্ট ভাবে, সেটা আর খুলবে না, তার জন্য একে দরকার নেই। ওকে, আর এর সাথে এই মুহূর্তে আমরা যেগুলো বাদ দিলাম তার মধ্যে শুধু ওই গোল্ডি এটা স্কিপ করার দরকার আছে, এখন কাজ শুরু হয়নি, পরে শুরু হবে। অনবোর্ডিং বাদ গেল, আর ভেরিফাই মার্চেন্টটা বাদ গেল। হ্যাঁ ভেরিফাই মার্চেন্টের রিপোর্টটা 3 দিন পর, ওটা আমি রিপোর্টটা দিচ্ছি, তখন তোমরা কাজ করবে, ঠিক আছে, করা যাবে, কিন্তু তোমার সেটা কিছু কনফিউশন আছে, সেটা আমি তখন বলে দেবো 3 দিন পর। ঠিক আছে, আর এখানটায় দেখো নিচে দেখো লিস্ট ভিউ আছে, লিস্ট ভিউ করো। হ্যাঁ লিস্ট ভিউ করলাম। হ্যাঁ এবার দেখো পরপর দোকান আসছে। এবার টার্ম এন্ড কন্ডিশন যেটা হচ্ছে, সেটা একটু আগে যেটা দেখলে, এটা দরকার পড়লে সবাই নোট করে রাখো, লিখে রাখো, ভুল না হয়। ক্যামেরা অন করো। সবাই কিন্তু এসপি যেগুলো টার্গেট দেখলা, যে কোনো এসপি লেখা ছিল, সেটা এসপি চান হোক, এসপি টার্গেট হোক, এসপি রিপ্লেস বা যা ছিল আর কি। তো এসপি টার্গেটে, যে কোনো এসপি টার্গেটের মধ্যে যদি কেওয়াইসি হাই লো মিড মানে যে কোনো কেওয়াইসি থাকে, তাহলে কিন্তু কাজ করা যাবে, বুঝে গেল প্রথম পয়েন্ট। দ্বিতীয়ত, যদি এখানটায় এসপি টার্গেটের, যে কোনো এসপি টার্গেটের মধ্যে কেওয়াইসি হাই লো মিড নেই, কিন্তু অন্যান্য ট্যাগ আছে, যেগুলো স্ট্রাকচার এলিমেন্ট, ফটো, অ্যাটাচ কিওয়ার্ড এগুলো আছে, বা যেগুলো আছে আর কি, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ হিপো অ্যাক্টিভ এগুলো, এইসব ট্যাগ গুলো থাকলে, যে কোনো ট্যাগ থাকলে কাজ করা যাবে না। এই 3টে ট্যাগ বাদে, মানে যে কোনো কেওয়াইসি ট্যাগ বাদে অন্য কোনো যদি ট্যাগ থাকে তাহলে কিন্তু কাজ করা যাবে না। এসপি টার্গেটের মধ্যে আরেকবার বলে দিচ্ছি, রিপিট করে দিচ্ছি, এসপি টার্গেটের মধ্যে যদি যে কোনো কেওয়াইসি টার্গেট থাকে তাহলে কাজ করা যাবে। কেওয়াইসি বাদে অন্যান্য যদি ট্যাগ দেখা যায় তাহলে কিন্তু কাজ করা যাবে না। এবার ট্যাগ গুলো আমরা কি করে দেখবো? ট্যাগ গুলো দেখতে গেলে আমরা প্রথমে দোকানটা ক্লিক করো।
সরি আমার এখানে ক্লিক করো প্রথমের দোকানটায়। হ্যাঁ, করলাম। ভালো করে দেখাও ক্যামেরাতে। হ্যাঁ, হ্যাঁ এই দেখো ট্যাগ লেখা আছে, দেখেছো? ফ্রি হ্যাঁ ট্যাগ। হ্যাঁ ফ্রি হ্যাঁ ট্যাগ মানে আমরা এখানে ফলো করব যে এই ট্যাগে এসপি টার্গেট আর কেওয়াইসি আছে কিনা, তাহলে কাজ করব। আর যদি ট্যাগে দেখি যে এসপি ট্যাগের মধ্যে অন্যান্য ট্যাগ আছে, কেওয়াইসি নেই, কিন্তু তাহলে কাজ করব না। ঠিক আছে, হুম। ব্যাস। এই এই লাস্ট স্যার এই জায়গাটা আরেকবার একটু জিজ্ঞেস করবো। এখানে তিনটে ট্যাগ আছে, ক্রিয়েট জিবিপি, কেওয়াইসি মিড, হাইপো ইনঅ্যাক্টিভ। ঠিক আছে, এখানে নর্মালি সব জায়গাতেই একই রকমই কাজ হয়। ইয়েস নো এর ব্যাপার আছে ওখানটায়, আমি জাস্ট দেখিয়ে দেবো। হ্যাঁ ট্যাগ নিয়ে তোমার ভাবনার কিছু নয়, ট্যাগের কোনো ভূমিকা নাই সেরকম। হ্যাঁ, ট্যাগে আচ্ছা জাস্ট তোমার, আমি সিম্পল ভাষায় বলছি, ওখানে ইয়েস নো এর ব্যাপার আছে। মার্চেন্টের ক্রিয়েট জিবিপির মানে তোমার হচ্ছে ইন্টারেস্ট আছে কিনা সেটা নট ইন্টারেস্ট করে দেবে। ক্রিয়েট জিবিপি একটা 2.5 মিনিটের ভিডিও আছে, দেখেছো? হুম ওখানে কিন্তু ক্রিয়েট জিবিপি তে কাজ করেছিল, দেখবে ওই ওই সেম একই প্রসেস যেটা এখন দেখছো। হুম হ্যাঁ, কেওয়াইসি মিটটা আছে এখানটা, যেহেতু ওখানটা কেওয়াইসির কাজটা দেখানো হয়নি। কেওয়াইসি মিটটা হচ্ছে দোকানদারের ফোনটা নিয়ে কেওয়াইসিটা করাতে হবে। কেওয়াইসিটা করতে গেলে ভোটার কার্ড প্যান কার্ডটা রাখতে হবে, যেটা আমি ভয়েস কলে সেদিনটা বলছিলাম, হুম হুম অনেকে পাঠিয়েছি হয়তো। হুম তো কেওয়াইসি করানোর সময় দোকানদারকে ফোন করে যদি কেওয়াইসি ট্যাগ দেখো, তাহলে কিন্তু কাস্টমারকে ফোন করে ভোটার কার্ড প্যান কার্ডটা আছে কিনা জিজ্ঞেস করে নিতে হবে, বা কখন আনবে সে ডায়েরিতে লিখে রাখতে হবে। যে দেখা গেল সে বললো বিকালে আনছি, হুম ডায়েরিতে লিখে রাখলে সেই টাইমে গিয়ে কাজটা করে দিয়ে আসলে। এবার ওখানটায় ডায়েরিতে যখন লিখবে, ফোন নাম্বারটা লিখে দিলে দোকানদারের ফোন নাম্বারটা পাবে কোথায়? এই যে উপরে দেখো কলে ক্লিক করো, হ্যাঁ হ্যাঁ, এখানে তো কল ফোন নাম্বার চলে আসে, ফোন দেখেছি নাম্বার এটা। থাকলো, তাহলে যে এখানে ফোন করে জিজ্ঞেস করে নিলে যে আপনার ভোটার কার্ড প্যান কার্ডটা আছে কিনা। সে বললো আমি এখন তো আনিনি, বেশিরভাগই আনে না সবাই। এই ট্যাগে বিশেষ মানে এই ট্যাগটা যখন কাজ করতে যাবে, তুমি কলটায় ক্লিক করে রাখো, দোকানদারের ফোন নাম্বারে ক্লিক করে রাখো বলছি। যখনই তোমরা কেওয়াইসি ট্যাগ দেখবে, যে কোনো কেওয়াইসি ট্যাগ, তখন কাস্টমারকে ফোন করে ক্যামেরাটা অন করো। ক্যামেরা যখনই কাস্টমারকে ফোন করবে, তখন কেওয়াইসি ট্যাগ যদি দেখো, তাহলে কিন্তু ভোটার কার্ড প্যান কার্ডটা রাখতে বলবে, দিয়ে তারপর যাবে। এবার দোকানদার বললো যে বিকাল বেলায় আসবো, নিয়ে আসবো এটাকে, তাহলে কি করতে হবে? ডায়েরিতে এই ফোন নাম্বারটা লিখে রাখতে হবে, যে ব্যাকেটে লিখে রাখতে হবে যে এই টাইমে ডেকেছে, দুপুরে ডেকেছে বা বিকালে ডেকেছে। এবার এটাকে আমি আবার দোকানে আবার খুঁজতে গেলে তাহলে খুঁজবো কি করে? ফোন নম্বরটা তো আমি সেভ করলাম, মানে ডায়েরিতে লিখে রাখলাম, কিন্তু দোকানের আবার নামটা কি করে বার করবো? সেটা ডাইরেক্ট এখান থেকে ওই যে ডায়েরিতে লিখে রাখলাম সেই ফোন নম্বরটা, যদি আমি আবার ওখানটায় ওই হাসিল অ্যাপে চলে যাও। এবার ধরো তুমি ডায়েরিতে ফোন নম্বরটা লিখে রেখেছো, এবার তুমি হাসিল অ্যাপে যাও, এখানে চলে গেলে এবার এই হাসিল অ্যাপে ব্যাক করো একবার, ব্যাক করে দিয়ে উপরে দেখো সার্চ লেখা আছে, দেখেছো? সার্চে গিয়ে তুমি যদি ফোন নাম্বারটা সার্চ করো ম্যানুয়ালি, তাই থেকে দেখে দেখে তুমি যদি সার্চ করো ওখানটায়, তোমার সার্চে ক্লিক করলে অটোমেটিক দোকানের নাম চলে আসবে, তাহলে সহজ হয়ে গেল। দিয়ে ডাইরেক্ট তুমি চলে গেলে ডাইরেকশন দেখে। এবার ডাইরেকশনটা দেখতে গেলে তোমার হচ্ছে দোকানের উপর ক্লিক করো, আবার দোকানের লোকেশনটা দেখতে গেলে গেট ডাইরেকশনে ক্লিক করো। 1 মিনিট দাও, একটা ফোন আসছে, হ্যাঁ 1 মিনিট দাও। বাকি সবাই শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ শুনতে পাচ্ছি, কিন্তু এটা স্ক্রিনটা ভিজিবল হচ্ছে না স্পষ্ট ভাবে সব সময়, বেশিরভাগ সময় স্পষ্ট করে ভিজিবল হচ্ছে না। লাইটটা চলে যাচ্ছে অ্যাকচুয়ালি মাঝে মাঝে, আমিও কনফিউজ হয়ে যাচ্ছি। ঠিক আছে, আমি ওটাকে খেয়াল রাখছি। আর তারপরে ফিজিক্যালি আমরা একসাথে কাজ করব, অসুবিধা হবে না। আজকে জাস্ট ট্রেনিং পারপাসে। ক্যামেরা নড়ছে বলেও পরিষ্কার আসবে না ছবি। হ্যাঁ হ্যাঁ, এবারে হাতে ধরে করছি তো ওই জন্য এরকম হচ্ছে, মানে একটা ফোন থেকে আর একটা ফোনকে দেখাচ্ছি, এই জন্য অসুবিধাটা হচ্ছে। তো যাই হোক, ফিজিক্যালি আমি থাকবো সঙ্গে, সবার অসুবিধা নেই। স্যার একটা ফোনে আছেন, একটু 1 মিনিট একটু ওয়েট করুন সবাই। হ্যাঁ,
ম্যাপটা ইয়ে করো, অ্যালো করো ম্যাপটাকে। কোনটাকে? ম্যাপটাকে? হ্যাঁ, অ্যালাউ করছি। অ্যালো করো, ওই ইয়েটা করো, while using the app। কোথায় টাচ হয়ে গেল যে খেয়াল ঠিক আছে, করলাম না। ঠিক আছে। হ্যাঁ। তো স্যার ম্যাপে টাচ করার পরে আমরা গেট ডাইরেকশনে গেলাম। আচ্ছা, একবার স্যার ব্যাক করে নি, মনে হচ্ছে একটু ম্যাপে ভুল হলো। ব্যাক করো, ব্যাক করো। ম্যাপটাকে তুমি ওপেন করে সেটিং করতে পারো নি? আগে তোমার করে রাখা উচিত ছিল, কিন্তু ম্যাপটা তো সেটিংই তো নেই। মিনিমাইজ করো, এগুলো সব ওপেন করে তোমাকে সেটিং করে রাখতে বললাম। এগুলো তোমরা ম্যাপই তোমরা খুলে কখনো কাজ করো নি নাকি? ম্যাপটা তো করা তো ছিল কি? ম্যাপটা ইয়ে থেকে ওপেন করো, তোমার হচ্ছে ওয়ার্ক প্রোফাইল থেকে। কাজ করানো সমস্যা হবে। তোমরা ম্যাপটা সেটিং করে নিতে পারো নিজেরা। ওপেন করো ম্যাপটা, ওখানে ক্লিক করো, ওই দেখো দেখো ওখানটা ক্লিক করো। কোন জায়গাটা? কেতে? তোমার হচ্ছে ওই যে নিচের দিকে দেখো, তোমার লোকেশনটা দেখো, অন করো, ওই দেখো। হ্যাঁ হ্যাঁ, ওখানটায়, হ্যাঁ, যেখানে তোমার ক্যামেরাটা ফোকাস হচ্ছে ওই জায়গাটা। হ্যাঁ, ওই দেখো ওই জায়গাটা। হ্যাঁ, হলুদ জায়গায় দেখো ফোকাস হচ্ছে কোনটা? ফোকাস ডান দিকে কোনায় দেখো, ডান দিকে কোনায় মাঝ বরাবর। ডান দিকের কোণে মাঝ বরাবর এখানে। এই যে, আরে তোমার এটা নয়, এই দেখো একটা ক্রস হয়ে আছে, দেখেছো? গোল মতো একটা ক্রস হয়ে আছে, বুঝতে পারছো না দেখে? হ্যাঁ, এই তো। ওটাকে লোকেশন বলে। হ্যাঁ, ওটাকে অন করো, while using the app করো। হ্যাঁ, ঠিক আছে, এবার হলো। সেট করো এবার। তোমরা এই ম্যাপটাকে সেটিং করতে পারো নি? গুগল লেন্সটা ওপেন করো, গুগল লেন্সটা, গুগল ক্রোমটা ওপেন করো। কোন না লেন্স? লেন্স করলাম। আর লেন্সটাই করো। লেন্সটা তো সেটিং আছে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, ব্যাক করো, গুগল ক্রোমটা ওপেন করো। কি আসছে এগুলো? ব্যাক উপরে দিয়ে উঠাও। ক্রোম খুললাম তো। দেখি, ক্যামেরা অন করো দেখি। হ্যাঁ, ক্রোমটা খুলেছে, ঠিক আছে, ব্যাক করো। RWM টা খুলেছো? হ্যাঁ, ঠিক আছে, ডুয়েল খুলে ইয়ে করে দিয়েছি, প্রেজেন্ট করে দিয়েছি। হাসেলটা ওপেন করো তাহলে। এবার ডাইরেকশনে ক্লিক করো। গেট ডাইরেকশন। আবার ডাইরেকশনে ক্লিক করো, ওই দেখো ডাইরেকশন লেখা আছে, দেখো মাঝে। এই যে ওখানে দোকানটা যেতে হবে, ঠিক আছে? দরকার পড়লে ফোনে অ্যাড্রেসটা জিজ্ঞেস করে দেবে যে কোন অ্যাড্রেসটা আছে, যদি না বুঝতে পারো ম্যাপ দেখে। হ্যাঁ, ঠিক আছে, এটা অনেক সময় আসে না ঠিকঠাক, কিন্তু তোমার ম্যাপ দেখে, ম্যাপ না দেখে তোমার ডাইরেক্ট ফোন করে নিতে হবে যে দোকানটা কোথায়। কোন একটা আশেপাশে বলবে যে হ্যাঁ আপনার দোকান, আমার দোকানটা এখানে আছে, সেখানে চলে যেতে হবে। এই হচ্ছে ব্যাপার। ম্যাপে ডিসটেন্সটা ভুল দেখাচ্ছে, অনেক সময় বেশি কম দেখাচ্ছে, আমি দেখেছি। অনেক সময় না, এটা এই দোকানটা যেটা সিলেক্ট করলে, এটা সমস্যাটা যেটা হচ্ছে, দোকানে কি অ্যাড্রেসটা ঠিক করে দিতে হবে। ওই যে করে দিয়ে গেছিল, অনবোর্ডিংটা করে দিয়ে গেছিল, মানে নতুন অ্যাক্টিভেশন, সে অ্যাড্রেসটা ভুল দিয়েছিল, ঠিকঠাক দিতে পারেনি, তার জন্য তোমার এখানটায় এখন ভুল দেখাচ্ছে। গিয়ে যখন যাবে দোকানটাই, তখন অ্যাড্রেসটা ঠিক করে দিবে, দেখবে তখন আবার ঠিকঠাক হচ্ছে। ওর কাস্টমারের ফোন থেকে গুগল ম্যাপটাকে লোকেশনটা পারফেক্ট করতে হবে, তাহলেই হবে। ঠিক আছে, চলো যেটা আসো দেখি, তোমার হাসিল অ্যাপটা আসো এবার। ব্যাক না, মিনিমাইজ করো এটাকে। মিনিমাইজ মানে ওই যে বাদ গেটটা, হ্যাঁ, ওখান থেকে ডাইরেক্ট চলে আসো, ওখানে হাসিল অ্যাপটায় আসো। হ্যাঁ, দেখো ট্রানজাকশন দেখবে সবসময়, ট্রানজাকশন যদি লাস্ট 1-2 মাসের বা 3 মাসের মধ্যে থাকে, দেখো লেখা আছে, দেখো লাস্ট ট্রানজাকশন 2021 সালে, তার মানে এই দোকানটা যাওয়ার দরকার নেই, কারণ এই দোকানটা 21 সালের পর থেকে আর কিন্তু ট্রানজাকশন করে না, বন্ধ করে দিয়েছে। আচ্ছা, লাস্ট ট্রানজাকশন নভেম্বর 24। হ্যাঁ, ঠিক আছে, 2021। তাহলে এই দোকানটায় কাজ করার দরকার নেই। নতুন অ্যাক্টিভেশন করেছিল হয়তো 2000 কত লেখা আছে ওটা, অনবোর্ডিং ডেট 21। অনবোর্ডিংটা 21 সালে হয়েছিল।
তাহলে তোমার দরকার নেই এই দোকানে কাজ করার। যে দোকানদারে দেখবে লাস্ট ট্রানজাকশন 2 থেকে 3 মাসের মধ্যে আছে, সেই দোকানে হ্যাঁ। ফোন করার দরকার আছে, আচ্ছা তাছাড়া ফোন করার দরকার নেই। হ্যাঁ, বেসিক্যালি তোমার হচ্ছে দেখা গেলো 1 বছর আগে ট্রানজাকশন করেছে, এরকম যদি 10টা দোকানে ফোন করো, একটা দোকান তোমাকে ভিজিট দিবে, বলবে আচ্ছা আমি ইউজ করবো, কিন্তু 9টা দোকানই তোমাকে বলবে ইউজ করবো না। তাকে যদি তুমি কনভিন্স করতে পারো যে হ্যাঁ তুমি ব্যবহার করে আপনি অনেক কিছু সুবিধা পাবেন, তাহলে তুমি করতে পারো, তো তোমার সময়টা নষ্ট হবে কাজ করতে গিয়ে। ওকে বেশিরভাগ দোকানে দেখবে যে লাস্ট ট্রানজাকশন কবে আছে, 2 থেকে 3 মাসের মধ্যে হলে ফোন করবে, সাথে সাথে তোমার ভিজিটটা নিয়ে নেবে। ওরা যেহেতু রানিং ইউজ করছে, তাদের দরকার আছে স্ক্যানার বোর্ড, আর তুমি সেটা প্রবলেমটা ঠিক করতে যাবা ওখানে, হুম তো তুমি ইয়াদের সেটা দরকার আছে ওদের। তো ওকে এটা follow স্যার, করো। একটা প্রশ্ন একবার আমি করতে চাইবো, এই যে এসপি টার্গেট কেওয়াইসি থাকলে যাব, এই জায়গাটা একটু দেখতে চাইছি আমি এখানে সিস্টেমে, একটু এখানে ব্যাক করে অন্য ব্যাক করো। আচ্ছা অন্য কোনো একটা দোকানে গেলাম, সাপোজ এটাতে ট্যাগ আছে কেওয়াইসি মিট ফটো অ্যাটাচমেন্ট রিং। তুমি এইভাবে পাবে না, এইভাবে পাবে না, তুমি ব্যাক করো একবার। হ্যাঁ এখানটায় ফিল্টার করতে হবে, অ্যাপটা মিনিমাইজ করে ক্লোজ করে দাও, ক্লোজ করে আবার ওপেন করো, আচ্ছা দিয়ে আবার ওপেন করো। এখানে তুমি হচ্ছে কি চাইছো বলো? হ্যাঁ এই যে এর মধ্যে কেওয়াইসি ট্যাগ, তাই তো? হ্যাঁ এসপি ট্যাগের মধ্যে কেওয়াইসি ট্যাগ থাকলে আমরা যাব, আর না হলে যাব তুমি কেওয়াইসি 3টে সিলেক্ট করো, ওখানটায় 3টে কেওয়াইসি কে সিলেক্ট করো, আর হচ্ছে এসপি ট্যাগ গুলোকে সিলেক্ট করো, তাহলে দেখবে দোকান পেয়ে যাবে। ভেরিফাইড মার্চেন্ট, ভেরিফাইড কেওয়াইসি। এসপি ট্যাগে আছে, এসপি ট্যাগে সরাও তাড়াতাড়ি সরাও এগুলো। আরে ভেরিফাই মার্চেন্ট তুমি সিলেক্ট করছো কেন আবার? ওহ সরি, ভেরিফাই মার্চেন্ট বাদ দিয়ে ভেরিফাই এসপি ট্যাগ কেওয়াইসি সিলেক্ট করবে না। আইফোন অ্যাক্টিভ ও এসপি, যে এসপি চার্ন তো হাইপো অ্যাক্টিভ এগুলো থাকবে তো, হাইপো ইনঅ্যাক্টিভ অ্যাক্টিভ। তুমি চাইছো যে এসপি ট্যাগ আর কেওয়াইসি ট্যাগ থাকলে কাজ করতে যাবো, সেসব দোকানগুলো তুমি সিলেক্ট করো শুধু, তাহলে তুমি শুধু এসপি ট্যাগ গুলো সিলেক্ট করো আর কেওয়াইসিটা সিলেক্ট করছো, এগুলো সিলেক্ট করছো কেন? এগুলো বাদ দাও, শুধু এসপি গুলো সিলেক্ট করতে বললাম তোমাকে এবার। আচ্ছা হিপো তোমাকে করিনি, তুমি তো হিপো চাইছো না এখন, তুমি চাইছো যে এসপি গুলো দেখবো যে কাজ হ্যাঁ, হ্যাঁ। কাজ করা যাবে সেই দোকান, তো তুমি এসপি গুলো সিলেক্ট করবে, আর কেওয়াইসিটা সিলেক্ট করলে একটু আগে এসপি গুলো সিলেক্ট করো। এসপি 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 টার্গেট, এসপি অর্ডার, এসপি রিপ্লেস। ঠিক আছে, আর নেই মনে হয়। এবার তাহলে দেখো এবারে list view যাও। হ্যাঁ, লিস্ট list- ভিউতে যাও, হ্যাঁ এবার দেখো এবারে- পেয়ে যাবে। হ্যাঁ, প্রথম দোকানটা ক্লিক করো। সরি, হ্যাঁ ঠিক আছে, যে কোনো একটা- ক্লিক করলে কেন? ঠিক আছে, চলো। আচ্ছা। কেওয়াইসি হাই আছে, ব্যাক করো। হ্যাঁ। দেখো ওই তোমার ফার্স্টেটা দেখো, প্রথমেরটা দেখো, এখানটায় স্পিড তোমার হচ্ছে কেওয়াইসিও আছে প্লাস। আচ্ছা, এখানটায় জিবি কেওয়াইসি হাইপো ইনঅ্যাক্টিভ। না, ব্যাক করো। এসপি কেওয়াইসি দুটো নেই একসাথে, ক্যামেরা অন করো। হুম এই দেখো আছে, দেখেছো? এই দেখো তোমার হচ্ছে এসপি টার্গেট। ওই দেখো লেখা আছে হারিকাটা, বুঝেছো? হ্যাঁ দেখো হ্যাঁ, এসপি টার্গেট আছে প্লাস কেওয়াইসি মিড আছে, তার মানে কাজ করা যাবে। ঠিক আছে, আচ্ছা এই দোকানে কাজ করা যাবে। হুম। আর যদি দেখো কেওয়াইসি ট্যাগের মধ্যে অন্য কোনো ট্যাগ আছে, হুম তোমার এই এসপি ট্যাগের মধ্যে অন্য কোনো ট্যাগ আছে, এই কেওয়াইসি নেই, তাহলে কাজ করা যাবে না। শুধু এসপি থাকতো আর ইনঅ্যাক্টিভ থাকতো, কাজ করা যেত না। হুম তার মানে বা ইনঅ্যাক্টিভ বা অ্যাক্টিভ যাই হোক না কেন, স্ট্রাকচার এলিমেন্ট বা হিপো অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ জিবিপি যাই থাকুক না কেন, কাজ করা যাবে না। এগুলো একটা স্ক্রিন রেকর্ডিং করে না দরকার পড়ে, তুমি যদি ভুলে যাও ব্যাপারগুলো, সবাই মনে রাখার জন্য স্ক্রিন রেকর্ডিং করে রাখতে পারো। একটা রেকর্ডিং তো করছি আমরা। তো ঠিক আছে, তাহলে এসপি টার্গেট আছে, তাহলে আমরা কাজ করব, আর এসপি টার্গেটটা যদি না থাকতো তাহলে করতাম না। আবার তুমি ভুলিয়ে ফেলছো ব্যাপারটা। সিম্পল ব্যাপার, একটা সিম্পল তুমি লজিক লিখে রাখো, ডায়েরিতে লিখো এটা। বলুন। এসপি ট্যাগের মধ্যে যদি কেওয়াইসি থাকে তাহলে কাজ করা যাবে, যে কোনো কেওয়াইসি থাকে লেখো এটা ডায়েরিতে। ওকে
সিম্পল জিনিসটাকে যদি তোমরা বুঝতে এত সময় লেগে যায় তাহলে তো কাজ করবা কি করে তোমরা? ওকে, এসপি টার্গেট থাকলে কেওয়াইসি বুঝাতে বুঝাতে আমার মাথা খারাপ হয়ে যাবে এই করতে না, গিয়ে। এটা ওর প্রথম একটু অসুবিধা হচ্ছে বুঝতে। আরে এটা তোমাকে আমি 3বার বললাম এটা নিয়ে, 3বার কোথায় 5বার বললাম। আমি সবার প্রথমে বলেছি হুম, যে এসপি ট্যাগের মধ্যে কেওয়াইসি থাকলে কাজ করা যাবে, কেওয়াইসি বাদে অন্য কোনো ট্যাগ থাকলে কাজ করা যাবে না এসপির মধ্যে। ব্যাস এই তো সিম্পল ফর্মুলা। আচ্ছা, এসপির বললে মধ্যে কেওয়াইসি ছাড়া অন্য ট্যাগ থাকলে কাজ করা যাবে না। ওকে, কি লিখলে বলো? এসপি ট্যাগের মধ্যে যদি কেওয়াইসি থাকে তাহলে কাজ করা যাবে, এসপি ট্যাগের মধ্যে যদি কেওয়াইসি ছাড়া অন্য ট্যাগ থাকে তাহলে কাজ হবে না। ব্যাস সিম্পল ফর্মুলা, আর কিছু নেই এর মধ্যে। ঠিক আছে, হ্যাঁ, ব্যাক করো। এবার দেখো এখানে তুমি ধরো দোকানে গিয়ে কাজ করলে সেটা বুঝতে পারলে যে লাস্ট ট্রানজাকশন 2 থেকে 3 মাসের মধ্যে যদি হয় হুম, তাহলে সেই দোকানদারকে ফোন করে যেতে হবে, কাজ করতে হবে। আর যদি কেওয়াইসি যদি ট্যাগে থাকে, হুম, নর্মাল ট্যাগে তোমার প্যান কার্ড ভোটার কার্ড আনার দরকার নেই। হুম, যদি কেওয়াইসি ট্যাগ দেখো তাহলে ভোটার কার্ড আর প্যান কার্ডটা নিয়ে আসতে বলতে হবে। ওকে, নিয়ে এসে তখন সেই দোকানে গিয়ে কাজটা করে আসতে হবে। আর নর্মালি তোমার হচ্ছে নর্মাল যে ট্যাগগুলো থাকে কেওয়াইসি নেই, সেই দোকানে যেসব দরকার পড়ছে না সেই দোকানে গিয়ে নর্মাল বললেই হবে আমি কোম্পানি থেকে আসছি ভিজিট করতে আপনার দোকানে, গুগল পে কোম্পানি থেকে বলছি। হুম, সেটা আমি তোমাদেরকে ভয়েস কল পাঠিয়ে দিয়েছি কি বলতে হবে না বলতে হবে। নর্মালি বেসিক্যালি কিছু বলার দরকার নেই, আমি বললেই হবে যে গুগল পে থেকে আমি ফোন করেছি, আপনার স্ক্যানার বোর্ডটা স্টিকারটা এসেছে, তো আপনার দোকানটা কোথায়? তো তখন তুমি চলে গেলে সে দোকানের অ্যাড্রেসটা জিজ্ঞেস করলো, সে বললো তখন যে আমার স্ক্যানার বোর্ড স্টিকারটা নেই, সেক্ষেত্রে বলতে হবে ঠিক আছে তাহলে আমি আপডেটটা করে দিয়ে যাচ্ছি, কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটা আমাকে আপডেটটা দিবেন, আমি আপডেটটা নিয়ে তাহলে চলে আসবো ওখান থেকে, আর 2-3টে ছবি তুলবো, ছবি তুলে চলে আসবো। এইটুকুই কাজ আমাদের তাহলে। আর যদি স্ক্যানার বোর্ড প্রয়োজন হয় তাহলে স্ক্যানার বোর্ডও আপনাকে দিয়ে দেবো। ঠিক আছে, যদি সে স্ক্যানার বোর্ড নিতে রাজি হয় তো সেক্ষেত্রে আমরা যে স্ক্যানার বোর্ডটা দেবো ওটা বসিয়ে দিলে তো হবে না, ওটাকে তো ওনার ফোনের সাথে লিংক করাতে হবে নাকি, এরকম কিছু ব্যাপার তো থাকবে। সেটা কি করতে হবে সেটা আমি প্র্যাকটিক্যাল মার্কেটে দেখাবো, এটা এখন জিনিসটা বুঝতে পারবে না। আচ্ছা, মার্কেটে বেরাও তখন আমি দেখাবো। এরকম সবাইকে গ্রুপে নিয়ে নিবে মিটিং এ, হুম, পাশ থেকে এরকম ক্যামেরা দিয়ে আমাকে দেখাবে, আমি বলতে থাকবো কিভাবে কি মানে কোথায় কি করতে হবে, সেই সময় একটা স্ক্রিন রেকর্ডিং করে নেবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এবার RWM এ চলে যাও। এবার RWM এ যাও। লজ্জাই হলো স্থির গয়না বলে কি যে বলেন মা, এটা দিনকাল গয়না পরে বাইরে কে বেরোবে। দেখো ওখানে যখন কাজটা হয়ে যায় তখন এখানে পাঞ্চ আউট করতে হয়, এই পাঞ্চ আউট আর পাঞ্চ ইন দেখেছো উপরে লেখা আছে, পাঞ্চ ইন ওখানে পাঞ্চ আউট করো। পাঞ্চ ইনে ক্লিক করো, পাঞ্চ ইন মানে অ্যাপটার ভেতরে ঢোকা, তাছাড়া ঢুকতে পারবে না। এবার বাঁদিকে 3টে লাইনে ক্লিক করো। এখানে দেখো অ্যাটেন্ডেন্সটা দেওয়ার আছে, অ্যাটেন্ডেন্সটা সবাই কিন্তু আই কার্ডটা ঝুলিয়ে অ্যাটেন্ডেন্সটা দিবে, ওটা না আবার ক্লিক করো, ওটাই ক্লিক করো, 3টে লাইনে ক্লিক করো, মার্ক অ্যাটেন্ডেন্স দেখো লেখা আছে, দেখো সেকেন্ড অপশনটা অ্যাটেন্ডেন্স। হ্যাঁ, এটা তোমার ক্যামেরাটা অন করে তখন ছবিটা তুলতে হবে, আই কার্ডটা গলায় ঝুলিয়ে। তোমার আই কার্ডটা বানিয়ে নিয়েছো তো জগন্নাথ? হ্যাঁ, সবার হয়ে গেছে। সবাই হয়ে গেছে তো? এখান থেকে এখন এভাবে তোলার দরকার নেই, ক্যামেরা যখন অন করবে তখন অ্যাটেন্ডেন্সটা দেওয়ার সময় ইয়ে করে নেবে, আর সবাই একদম 9টার সময় অ্যাটেন্ডেন্সটা দিয়ে নেবে, তার আগে দিলেও হয়। ঠিক আছে, 9টার মধ্যে দিয়ে নিতে হবে অ্যাটেন্ডেন্সটা দেওয়া হয়ে গেল। দেওয়ার পরে বাঁদিকে 3টে লাইনে ক্লিক করো। দিয়ে এখানে যাবে হচ্ছে ফিল্ড অ্যাক্টিভিটি নিউ, ওখানে যাও। দিয়ে এখানে দেখো উপরে দেখো লেখা আছে অ্যাক্টিভিটি স্টার্ট, ঠিক আছে, উপরে লেখা আছে, ওটা ক্লিক করো, ওটা ক্লিক করতে হবে। হ্যাঁ, সবাইকে। তারপর এখানে যে ফোন নম্বরটা যে দোকানে কাজটা করে আসলে সেই ফোন নম্বরটা এখানে সার্চ করতে হয়, সেটা আমি প্র্যাকটিক্যাল মার্কেটে যাও আমি দেখিয়ে দেবো।
RWM এ বেসিক্যালি আর কিছু করার নেই। হুম, এইটুকুই করতে হবে। ঠিক আছে, যে তোমার একটু টেকনিক্যালি একটু ভালো স্ট্রং আছে তাকে নিয়ে যাও, যে তুমি বলছিলে কি নাম আছে ওর। হ্যাঁ, ভেঙ্কট আছে, সুমনদা, আমি, ভেঙ্কট, তিনজন যাচ্ছি গিয়ে। একজনকে নিয়ে যাও, আর সবাইকে তখন গ্রুপে অ্যাড করে নেবে মিটিং এ। ঠিক আছে, তারা যে যেখানে থাকবে সেখান থেকে ভালো করে দেখে নেবে যে কোথায় কি করছো, এটা একটা রিভাইজ হয়ে যাবে সবার। আর প্র্যাকটিক্যাল মার্কেটে কিভাবে করতে হবে, তুমি পাশ থেকে ক্যামেরাটা অন করবে, ভেঙ্কেশ যে আছে তাকে আমি বলতে থাকবো যে কিভাবে কাজটা করতে হবে, কোথায় কি। ঠিক আছে, চলো। তাহলে বেরিয়ে যাও, তারপর আমাকে ফোন করো। ঠিক আছে স্যার, আমরা মার্কেটে ভেঙ্কট আসুক, আমরা সবাই এক জায়গায় হই, তারপর মার্কেটে যাচ্ছি আমরা। হ্যাঁ, আধা ঘন্টা আমার সময় লাগবে, সবাই দূরে দূরে থাকে তো, আসলে তারপর একসাথে শুরু করবো। ঠিক আছে, তাহলে আমাকে ফোন করো। হ্যাঁ, আমি ফোন করে নেবো। ওকে। তো বন্ধুরা, সবাই আমরা মোটামুটি একটা আইডিয়া পেলাম যে আমাদের কি করতে হবে না হবে। আর আজকে আমরা মার্কেটে যাচ্ছি, তো আমরা প্র্যাকটিক্যালি কাজটা করার পরে আরো সবাইকে গাইড করার ভালোভাবে চেষ্টা করবো। ইন্ডিভিজুয়ালি সবাইকে আলাদা আলাদা করে গাইড করে আমরা কাজটা করার চেষ্টা করব। ঠিক আছে, তো এরপরে এই মুহূর্তে আমরা মিটিং থেকে বেরিয়ে যাচ্ছি, আর তারপরে যা ফার্দার করণীয় আছে সেগুলো আমরা সময় মতো সবাইকে জানাবো। ওকে ওকে, হ্যাঁ, বাই।